বছর এদেশের অহংকার আল্লামা ডক্টর মিজানুর রহমান আজাহারি তিনি দেশ থেকে চলে গিয়েছিলেন। এদেশে ফ্যাসিস্ট এবং জালিমদের অত্যাচারে তিনি দেশ ছেড়েছিলেন। কথা বলুন ঠিক কিনা? কিন্তু সেই সময় আমরা বলেছিলাম মিজানুর রহমান আজাহারি বাংলাদেশের অহংকার, তিনি আবার বাংলাদেশে আসবেন, বীরের বেশে আসবেন। কথা বলুন ঠিক কিনা? ঠিক 4টি বছর গেতে না গেতে স্বৈরাচারের পতন হয়েছে। মিজানুর রহমান আজাহারি আমাদের বাংলাদেশে বীরের বেশে এসেছে। কথা বলুন ঠিক কিনা? কোরআনের মাহফিলগুলো আবার উর্বর হবে, কোরআনের ময়দানগুলো উর্বর হবে। এই জন্য বাতিলদের অন্তরে আবার যারা যন্ত্রণা সৃষ্টি হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, মিজানুর রহমান আজাহারি এদেশের নক্ষত্র, এদেশের যুবকদের আইডল। কথা বলুন ঠিক কিনা? আপনারা হয়তো চিন্তা করেন নাই যে এই দেশ ফ্যাসিস্ট সরকারের হাত থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে তারা মিজানুর রহমান আজাহারির বক্তব্যগুলো এমনকি তার ভেরিফাইড পেজের ভিতরে যে লেখাগুলো লিখেছেন এই লেখাগুলো দেখে দেখে তারা উদ্বুদ্ধ হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আল্লামা মিজানুর রহমান আবার ময়দানে কথা বলবে। কথা বলুন ঠিক কিনা? এটা আমাদের জন্য আনন্দ। শুরুতেই একটু কথা বলে নিচ্ছি। আরেকটা দুঃসংবাদ হলো এদেশের আরেকটা নক্ষত্র হচ্ছে মুফতি আমির হামজা। মুফতি আমির হামজা তিনি বলেছেন জেলখানার ভিতরে আমাকে এমন কিছু প্রয়োজন ঢুকানো দেওয়া হয়েছে, আমার শরীরটা কন্ট্রোল হচ্ছে না। তিনি গত রংপুরে এক মাহফিলে অসুস্থ হয়ে গেছেন। আজকে তার নিউজ আসলো যে তার স্ত্রী লাইফ সাপোর্টে আছেন। আমরা তার জন্য দোয়া করি। তার এক সন্তান, কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, তিনিও আইসিইউতে আছেন। আমরা মা এবং সন্তানের জন্য দোয়া করবো। আল্লাহ তাআলা তাদেরকে যেন দ্রুত সুস্থ করে দীর্ঘ হায়াত দান করেন। সকলে মিলে আল্লাহুম্মা আমিন।